আমাদের একজন বোনের প্রশ্ন ছিল মোহতারাম, যেই রুমে টেলিভিশন আছে সেখানে কোরআন হাদিসের বই থাকতে পারে কিনা? কোনো অসুবিধা নেই। টেলিভিশন থাকলে সেখানে কোরআন হাদিসের বই থাকতেই পারে। বিশেষ করে টেলিভিশনের যে স্ক্রিন বা মনিটর, এটা বেসিক্যালি আয়নার মতো। এর মধ্যে আসলে আমরা ভালো কিছু দেখলে ভালো, মন্দ কিছু দেখলে মন্দ। এর বাইরে এটার কোনো ভূমিকা নেই। অতএব এই ডিভাইসটা কোনো জায়গায় থাকলে সেখানে কোরআন হাদিসের বই থাকতে পারবে না, এমন কোনো কথা নেই। জি। সূরা জানাজার সালাতে সূরা ফাতিহা ইত্যাদি ইত্যাদি জানাজার পড়া। সালাতের পর সানা, সূরা ফাতিহা এবং সূরা মিলানো, এই সম্পর্কে আপনি জানতে চেয়েছেন। সূরা মিলানো পৃথিবীর কোনো আলেমের মতেই জানাজার সালাতের মধ্যে নেই। প্রযোজ্য নয়। তবে সানা, হানাফি মাযহাব অনুযায়ী শুধু সানা পড়ার কথা বলা রয়েছে, যদিও হানাফি মাযহাবের অনেক উলামা ইকরাম সূরা ফাতিহার কথাও বলছেন। অতি সম্প্রতি পাকিস্তানের বিখ্যাত আলেম, গোটা বিশ্বে বিখ্যাত তাকি উসমানী সাহেব ওনার ভাইয়ের জানাজায় সূরা ফাতিহা পাঠ করেছেন এবং সেটি তিনি স্পষ্ট বলেছেনও যে এটি আমি দোয়া হিসেবে পড়ছি। আর অন্যান্য ওলামাদের মধ্যে সানার পরে সূরা ফাতিহা পড়ার কথা আছে, তবে সূরা মিলানোর কথা কেউই কিন্তু বলেন না। জি। অনেক ধন্যবাদ। আমাদের আরেকজন দর্শক জানতে চেয়েছিলেন যে আকাশ এবং জমিন যে একসঙ্গে ছিল অতঃপর এটা আলাদা করা হয়েছে, যেটা আমরা বিগ ব্যাং থিওরির কথা বলি জি। সম্ভবত উনি এটা। জি, এটা তো একেবারে পরিষ্কার হাদিস, কোরআন কারিমের আয়াত থেকে স্পষ্টভাবে রয়েছে যে কানাতা রাতকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ফাফাতাকনাহুমা, আসমান এবং জমিন উভয়টা এক ছিল, এরপর এগুলোকে পৃথক করেছি আমি। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের সবচেয়ে বড় ব্যাখ্যাতা, কোরআনের সবচেয়ে বেশি বুঝেন যিনি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়া সাহাবী যিনি, কোরআন বোঝার জন্য স্পেশালিস্ট, তিনি এর ব্যাখ্যা বলেছেন যে আসমান জমিন উভয়টি একসাথে, আল্লাহ যখন সৃষ্টি করেছেন উভয়টি একসাথে ছিল, পরে হাওয়ার মাধ্যমে, বাতাসের মাধ্যমে সেগুলোকে পৃথক করেছেন। এখন যে বিগ ব্যাং থিওরি বলা হয়ে থাকে, এটা সেটা কি না, এটা তো অনেকে ধারণা করেন। তবে পুরোপুরি যে মিলে যায় বাহ্যিক বিষয়টা, সেটা না। ধারণা যারা করেন তাদের ধারণার বিভিন্ন বেইজ আছে, ভিত্তি আছে। বাকি এতটুকু ঠিক যে কোরআনে কারিম দ্বারা এটি প্রমাণিত। শুধু সেটিই নয়, এই আয়াতের মধ্যে আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আছে। এক এক ছোট ছোট সব বাক্যের মধ্যে অনেক কিছু বলা আছে। যেমন আল্লাহ তাআলা বলেছেন যে আলনাল আরদা রাওয়াসিয়া, জমিনকে বিভিন্ন পাহাড় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে স্থিতিশীল করেছেন, এটাকে পেরাগের মতো অন্য জায়গায় বলেছেন। আবার এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে আলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, এবং পানি থেকে সব জিনিসকে আমি জীবন্ত করেছি। প্রত্যেকটা প্রাণীর পিছনে পানির আপনার অবদান আছে, প্রত্যেকটা প্রাণীর পিছনে যেখানে প্রাণ আছে সেখানে পানির সংযোগ আছে, আল্লাহ তাআলা সেটা বলেছেন। এগুলো এক একটা শব্দ থেকে বিশাল বড় বড় গবেষণার থিওরি বা গবেষণার মূলসূত্র আবিষ্কার করা হয়েছে। অতএব কোরআন এবং সুন্নাতে, বিশেষ করে কোরআন আল্লাহ তাআলা যা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশুদ্ধ সুন্নাহ দ্বারা প্রমাণিত হয়েছে, সেটা সঠিক। এটা বিজ্ঞানের সাথে মিলুক আর না মিলুক, মানে সেটা সঠিক হওয়ার জন্য বিজ্ঞানের সাথে মিলা জরুরি না। বিজ্ঞান তো মানে চেঞ্জেবল। আজ থেকে ২০০ বছর আগের সায়েন্স যেটা ছিল এখন সেটা নয়, আবার ২০০ বছর পরে সায়েন্স ভিন্ন কিছু হবে। অর্থাৎ প্রযুক্তি, তথ্য, এগুলোতে পরিবর্তন, এটা পরিবর্তনশীল। সো কোরআনকে আমরা তথ্য, প্রযুক্তি বা বিজ্ঞান দিয়ে মাপার চেষ্টা করব না। মিলে গেলে আলহামদুলিল্লাহ, না মিললেও কিছু আসে যায় না। জি। অনেক শুকরিয়া। আমাদের দর্শকের আরেকটা প্রশ্ন ছিল যে ৪ রাকাত বিশিষ্ট সালাতের দ্বিতীয় রাকাতে যদি উনি বসতে না পারেন, তাশাহুদ না পড়া হয়, তাহলে সেক্ষেত্রে নামাজ হবে কিনা? দ্বিতীয় রাকাতে যদি আপনি না বসেন, ৪ রাকাতে বিশেষত ফরজ নামাজে, আপনি বলেছেন আপনি হানাফি মাযহাব অনুসরণ করেন, আপনি যে মাযহাবে অনুসরণ করেন সমস্ত থট ওলামাদের মতেই শেষে আপনাকে সিজদা সাহু দিতে হবে, যেহেতু প্রথম বৈঠকটি সমস্ত ওলামাদের মতেই ওয়াজিব। অতএব এটি ছুটে গেলে অথবা আত্মায়িত পড়া ছুটে গেলে আপনি শেষে সিজদা সাহু দিলে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। জি। অনেক শুকরিয়া। দর্শক